একটি সন্তান জন্ম নিয়ে হয়তো মোটা দাগে বাবা মায়ের স্বপ্ন পূরণ করে থাকে, তাদের নিঃসঙ্গ কোল সাঙ্গ করে তোলে। কিন্তু একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে সেই শিশুটি আসলে পুরো মানবজাতির বংশপ্রদীপ হিসেবে কাজ করে, এবং এজন্য তাকে ছেলে অথবা মেয়ে এই দুই লিঙ্গের একটিতে জন্ম নিতে হবে। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা সম্পূর্ণ মায়ের উপর নির্ভর করে। মেয়ে হলে মায়ের ব্যর্থতা, আর ছেলে হলে সেটাও মায়েরই কৃতিত্ব। আধুনিককালে আমাদের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমরা আগে থেকেই জেনে ফেলতে পারি, এবং আমরা মনে করি যে এর পেছনে বাবা মা দুজনেরই অবদান আছে। কিন্তু আসলেই কি বাবা মা দুজনেরই সমান অবদান আছে? না, বিজ্ঞান আমাদের বলে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা সবচাইতে বেশি। বিজ্ঞানের আলোয় আমরা জেনেছি যে এর পেছনে রয়েছে কোষ, ক্রোমোজোম ইত্যাদি সব বিষয়। কিন্তু আমাদের পৃথিবী যেখানে জ্ঞান ধাপে ধাপে উন্মোচিত হয়, সেখানে বিজ্ঞানের আলোয় প্রকাশিত হয় অজানা রহস্য। সেই জগতে অনেক আগেই এক চিরন্তন বাণী প্রকাশিত হয়েছিল, আর তিনি সৃষ্টি করেছেন যুগল, পুরুষ ও নারী, এক বিন্দু স্খলিত বীর্য থেকে। 1400 বছর আগে মরুভূমির এক জনপদে মানুষ যখন কোষ, ক্রোমোজোম বা ডিএনএর নামও জানত না, তখন কোরআন ঘোষণা করেছিল এক গভীর বৈজ্ঞানিক সত্য, যে নারী ও পুরুষের সূচনা হয় এক ক্ষুদ্র বিন্দু থেকে। আজ বিজ্ঞান বলছে যা কোরআন অনেক আগেই বলেছিল। সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা নির্ধারণ করে পুরুষের বীর্যের মধ্যে থাকা ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম হলে মেয়ে, আর ওয়াই ক্রোমোজোম হলে ছেলে। এক বিন্দু, দুই অদৃশ্য জগতের এক মিলন। এক ক্ষুদ্র বিন্দুতে লুকিয়ে আছে পুরো জীবনের রহস্য, আর সেখান থেকেই জন্ম নেয় জীবন নামের অলৌকিকতা। কোরআন বিজ্ঞান নয়, বরং এক আলোকবর্তিকা। এমন সব সত্যের ইঙ্গিত দিয়েছে যেগুলো মানুষ আবিষ্কার করেছে শতাব্দী পরেই। এই জ্ঞান কি কোনো প্রাচীন সভ্যতা থেকে ধার করা, নাকি এটা এক প্রজ্ঞাময় আহ্বান চিন্তাশীল হৃদয়ের জন্য? প্রত্যেক বিন্দুতে, প্রত্যেক শ্বাসে, প্রত্যেক অস্তিত্বের কোণে রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন। তবে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে?